আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যে টপিকটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে প্রফিটিক মাইন্ডসেট থ্রু দ্য লেন্স অফ সিরা অর থ্রু দ্য লেন্স অফ সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মাইন্ডসেট কেমন ছিল? মাইন্ডসেট শব্দটার সাথে আমরা মোটামুটি পরিচিত না, সবাইকে বলেন মাইন্ডসেট মানে কি? মনস্তত্ত্ব, তাই তো? মানুষের মেন্টাল অ্যাটিটিউড, সে যেভাবে ভাবে, যেভাবে চিন্তা করে, একটা মানুষ তার চারপাশের জগৎটাকে যেভাবে দেখে, যেভাবে ভাবে, যেভাবে চিন্তা করে এবং যেভাবে সে সিদ্ধান্ত নেয়, এটাকে বলে তার মাইন্ডসেট, দ্য ওয়ে অফ থিঙ্কিং। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মাইন্ডসেট কেমন ছিল? তিনি বিভিন্ন সিচুয়েশনে কিভাবে এই সিচুয়েশনটাকে ডিল করতেন, ওনার অ্যাপ্রোচ কেমন ছিল, কোন পরিস্থিতিতে কিভাবে রিয়্যাক্ট করতেন, কিভাবে রেসপন্স করতেন, কিভাবে থিঙ্ক করতেন, কিভাবে ডিসিশন মেকিং করতেন, এই টোটাল বিষয়টাকে আজকে আমরা প্রফিটিক মাইন্ডসেট থ্রু দ্য লেন্স অফ সিরাতে কভার করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। একটু ভারী টপিক, তারপরে খুব সহজ করে উপস্থাপন প্রেজেন্টেশন করতে পারলে এটা বোঝা যাবে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। তাহলে আমি প্রায়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাইন্ডসেট বোঝানোর জন্য সিরাতে ঢুকে যাব, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসিরা আল আতিরা আল মুবারাকা, ওনার বায়োগ্রাফিতে প্রবেশ করব এবং সেখান থেকে রেফারেন্সগুলো শেয়ার করব আপনাদের সাথে, এবং সুন্নাহ থেকে রেফারেন্স শেয়ার করব, যাতে করে আমাদের কাছে ক্লিয়ার হয় যে ওনার মাইন্ডসেটটা কেমন, দৃষ্টিভঙ্গি কেমন। আমরা অনেকে বলি না যে দৃষ্টিভঙ্গি বদলান তো জীবন বদলে যাবে, এটা বলি না আমরা? তার মানে এটা খুব গুরুত্বপূর্ণ, মাইন্ডসেট খুব গুরুত্বপূর্ণ। আমরা প্রফিটিক মাইন্ডসেট নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আমি আমার রিসার্চে 12টা মাইন্ডসেট খুঁজে পেয়েছি, বেসড অন মাই পার্সোনাল রিসার্চ। আরও কিছু মাইন্ডসেট থাকতে পারে, কিন্তু মেইনলি ঘুরে ফিরে এই 12টার মধ্যেই সীমাবদ্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাইন্ডসেট। সেই 12টা মাইন্ডসেট কি কি, আমি পয়েন্টগুলো উল্লেখ করে আমি মূল আলোচনাতে প্রবেশ করছি। প্রথম হচ্ছে গড সেন্ট্রিক মাইন্ডসেট, 2 নম্বরে ভিশন ওরিয়েন্টেড, 3 নম্বরে উইজডম ড্রিভেন, 4 নম্বরে রিফর্ম সেন্ট্রিক, 5 নম্বরে ওপেন মাইন্ডেড, 6 নম্বর এন্টারপ্রেনাল, 7 নম্বর কনসিডারেট, 8 নম্বর ট্রান্সপারেন্ট, 9 নম্বর অ্যাপ্রিসিয়েটিভ, 10 নম্বর হচ্ছে ফ্লেক্সিবল, 11 নম্বর অপটিমিস্টিক, 12 নম্বর হচ্ছে রেজিলিয়েন্ট। বেসড অন মাই রিসার্চ, আমার ক্ষুদ্র গবেষণায় আমি খুঁজে পেয়েছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের মানসিকতার অধিকারী ছিলেন, এই অ্যাপ্রোচের অধিকারী ছিলেন। প্রথম যেই মাইন্ডসেটটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে গড সেন্ট্রিক মাইন্ডসেট বা আল্লাহ সেন্ট্রিক মাইন্ডসেট। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো কাজে তিনি আল্লাহ তাআলাকে ফিল করতেন, সব কিছু ছিল আল্লাহ তাআলা কেন্দ্রিক। যাই তিনি করতেন না কেন, একজন মহান সত্তার সন্তুষ্টির জন্যই তিনি সেটা করতেন। তিনি কে? আওয়াজ করে বলুন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার সন্তুষ্টির জন্যই তিনি সব কিছু করতেন এবং সবসময় তিনি এটা ফিল করতেন যে আমার আসল ভরসা স্থল হচ্ছে আল্লাহ তাআলা। আসল ভরসা স্থল কে? আল্লাহ তাআলা। এবং আল্লাহকেই তিনি ওনার নিজের অভিভাবক হিসেবে সবসময় চিন্তা করতেন এবং তার দয়ার পরশেই যে আমরা বেঁচে আছি, তিনি যে আমাকে আগলে রেখেছেন, সার্বক্ষণিক এটাকে মনের মধ্যে ধারণ করা, সবসময় এই চিন্তাটা ভেতরে লালন করা, এটাকেই বলে গড সেন্ট্রিক মাইন্ডসেট বা আল্লাহ সেন্ট্রিক মাইন্ডসেট। এই মাইন্ডসেটের অধিকারী যদি আপনি হতে পারেন, আপনি একটা ডিভাইন পাওয়ার শিল্ডের ভেতরে থাকবেন, একটা ডিভাইন প্রোটেকশনে থাকবেন। চারিদিকে তুফান, ঝঞ্ঝা, ঝড়, অনেক কিছু, কোনো কিছুই আপনাকে স্পর্শ করবে না, কারণ আপনার গড সেন্ট্রিক মাইন্ডসেট আছে। একটা মহাশক্তিধর সত্তার সাথে আপনার সংযোগায়ন আছে, কানেক্টিভিটি আছে। সো প্রথম মাইন্ডসেটটা হচ্ছে গড সেন্ট্রিক মাইন্ডসেট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় সব কিছু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করতেন এবং তিনি ভাবতেন আমার কেউ না থাক, আল্লাহ আছে। যার কেউ নাই তার কে থাকে? আল্লাহ আছে। এটাই হচ্ছে গড সেন্ট্রিক মাইন্ডসেট। আসুন আমরা সিরাতের ভেতরে ঢুকে যাই, যেহেতু আমরা বলেছি থ্রু দ্য লেন্স অফ সিরা। সিরাতের পরতে পরতে, সুন্নাহর পরতে পরতে আমরা দেখব যে তিনি গড সেন্ট্রিক মাইন্ডসেটের অধিকারী ছিলেন কিনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একবার একটা যুদ্ধ থেকে ফেরার পথে মরুভূমির মাঝখানে সেনাবাহিনীকে থামিয়ে বিশ্রামের ঘোষণা দিলেন যে তোমরা একটু বিশ্রাম নাও। তো উনি একটা গাছের নিচে বিশ্রামের জন্য গেলেন এবং সেখানে গাছের ডালে ওনার তলোয়ারটা ঝুলিয়ে রাখলেন, ঝুলিয়ে বিশ্রাম নিতে লাগলেন, ঘুমিয়ে পড়লেন। হঠাৎ এক বেদুইন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কোষবদ্ধ তলোয়ারটা কোষমুক্ত করে এরকম হাতে নিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জেগে উঠলেন। এবার বেদুইন বলতে আরম্ভ করলো, মাইয়ামনাউকা মিন্নি, এই মুহাম্মদ তোমাকে এবার কে বাঁচাবে বলো, এই তো আমার হাতে তলোয়ার, কে বাঁচাবে? সাথে সাথেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উনি উত্তরে বললেন আল্লাহ। উত্তরে কি বললেন?
কোনো চিন্তা ভাবনা নাই যে ওরে আঘাত করা যায় কিনা পাল্টা, বা কোনোভাবে ওর কনফিডেন্স ডাউন করা যায় কিনা, এদিক সেদিক কারো সাপোর্ট চাওয়া যায় কিনা, কোনো দিকে না তাকিয়ে কি বললেন? আল্লাহ। সব সময় তিনি আল্লাহ কেন্দ্রিক ছিলেন। এটাকে বলে গড সেন্ট্রিক মাইন্ডসেট। যে কোনো পরিস্থিতিতে তিনি আল্লাহ যে আমার সাথে আছেন এটা কল্পনা করতেন। এবং সুনানে আবু দাউদের একটি বর্ণনা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযাবাহু আমরুন সাল্লা, তাকে যখন কোনো জিনিস বিচলিত করত তিনি জায়নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যেতেন, সালাতের জন্য দাঁড়িয়ে যেতেন। বিপদে পড়লেই আল্লাহর কাছে সেটা সঁপে দিতেন, শেয়ার করতেন। আমরা বর্তমানে কোনো বিপদে পড়লেই কি করি? আগে কোথায় শেয়ার করি? ফেসবুকে। আসলে করা উচিত কার সাথে? হ্যাঁ, আমার স্ত্রীর সাথে শেয়ার করার আগেও শেয়ার করব কার সাথে? আমার বন্ধুর সাথে শেয়ার করার আগেও শেয়ার করব কার সাথে? আল্লাহর সাথে। আমরা যদি হিজরতের ঘটনাটাকে একটু অ্যানালাইজ করি তাহলে দেখব যে গারে সাউরে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা আশ্রয় নিয়েছিলেন রাত্রিবেলায়, কুরাইশরা যখন খুঁজতেছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কুরাইশদের পা দেখা যাচ্ছে, ওরা যে হেঁটে যাচ্ছে, একটু উকি মারলেই আমাদেরকে দেখা যায়। তিনি অত্যন্ত ভীত সন্ত্রস্ত, তটস্থ, নিজের জন্য নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেফটির জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন যে আবু বকর চিন্তা করো না, লা তাহসান ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। আমাদের সাথে কে আছেন? আল্লাহ আমাদের সাথে আছেন। এটা হচ্ছে গড সেন্ট্রিক মাইন্ডসেটের উদাহরণ। আপনার মনকে বুঝাতে হবে যে আল্লাহ আমার সাথে আছে। মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছে আমার সাথে। এই বাক্যটা মুখস্থ করা যাবে? মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছেন আমার সাথে। আপনার পুরো জীবনের সব কাজের সাথে যদি এই বাক্যটাকে মিলিয়ে ফেলতে পারেন দেখবেন যে কোনো কিছুই আপনার ক্ষতি করতে পারতেছে না। এটাকে বলে গড সেন্ট্রিক মাইন্ডসেট। আল্লাহ আমার সাথে আছেন, কেউ নাই কিন্তু আল্লাহ তাআলা আমার সাথে আছেন। এবং গড সেন্ট্রিক মাইন্ডসেটের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনার মনে কখনো হতাশা কাজ করবে না, হতাশা বাঁধবে না, কারণ আপনার সাথে এক মহাশক্তিধরের কানেক্টিভিটি আছে। তিনি কে বলুন তো আওয়াজ করে? তিনি আল্লাহ। হতাশা আসবে না। এই যে আমাদের জাতীয় জীবনের এখন সবচাইতে বড় বড় সমস্যাগুলোর যদি আমরা লিস্ট করি, একটা বড় সমস্যা হচ্ছে ডিপ্রেশন, তাই না? আমরা ডিপ্রেশনে ভুগি না? আপনাদের ডিপ্রেশন হয় কখনো? আচ্ছা, ডিপ্রেশন কাকে বলে আগে বলে। ডিপ্রেশন হচ্ছে আপনার আর আপনার রবের মাঝে যে দূরত্ব, এটার নাম ডিপ্রেশন। আই রিপিট, আমার আর আমার রবের মাঝে যে গ্যাপ, আমাদের সম্পর্কের যে দূরত্ব, এটার নাম কি? ডিপ্রেশন। আপনি যত আল্লাহর সাথে সম্পর্ক জোরদার করতে পারবেন, ডিপ্রেশন আপনার থেকে দৌড়ে পালাবে। এজন্য আমাদের বিশ্বাসীদের জীবনে কোনো ডিপ্রেশন নাই। আছে? আমাদের ডিকশনারিতে কোনো ডিপ্রেশন আছে বলেন তো? আমাদের সাথে আল্লাহর সম্পর্ক কেমন বলেন? মজবুত? আলহামদুলিল্লাহ পড়ুন সবাই। তাহলে ডিপ্রেশন হচ্ছে আপনার আর আপনার রবের মাঝে যে দূরত্ব, এই দূরত্ব দূর করে দেন, ডিপ্রেশন আপনিই পালাবে। আমরা আরও কিছু সিরা থেকে ইনসিডেন্ট নিয়ে দেখি যে গড সেন্ট্রিক মাইন্ডসেটটা কেমন। দ্বিতীয় হিজরিতে যে বদরের যুদ্ধ হলো, সে বদরের যুদ্ধে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামীকাল যুদ্ধ, এর আগের দিন রাতে তিনি হাত তুলে এরকম দোয়া করতেছিলেন। আমরা তো এইভাবে দোয়া করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করতে করতে ইমোশনালি হাত এরকম উঁচু করে, হাত্তা ইউরা বায়াদু ইবতাইহি, বগলে শুভ্রতা দেখা যাচ্ছিল, উনি দোয়া করতেছিলেন আল্লাহুম্মা আনজিজ লি মা ওয়া'আতানি, আল্লাহুম্মা আতিনি মা ওয়া'আতানি, আল্লাহ তুমি যে বিজয় দিবে বলে প্রতিশ্রুতি করেছিল, ওই বিজয় আমাদেরকে দাও, ওই ভিক্টরি আমাদেরকে দাও। দোয়া করছিলেন। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করছেন যে বদরের যুদ্ধের আগের রাতে আমরা সবাই ঘুমোচ্ছিলাম, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম যে না, উনি হাত তুলে শুধু আল্লাহর কাছে কান্না করছেন, দোয়া করছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন যে আমি যে দেখলাম যে তিনি ফজর পর্যন্ত দোয়া চালিয়েই যাচ্ছিলেন, দোয়া চালিয়েই যাচ্ছিলেন, দোয়া কন্টিনিউ করছিলেন তিনি। এবং দোয়া করতে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই ইমোশনাল হয়ে গেলেন যে ওনার গায়ের চাদরটা নিচে পড়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বলেন ইয়া নবী আল্লাহ কাফাকা মুনাশাদাতুকা রাব্বাক ফাইন্নাহু সায়ুনজিজু লাকা মা ওয়া'দাক, হে নবী যথেষ্ট, এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে নবী, আন্না, আর কাঁদতে হবে না, আপনার রব আপনাকে ভিক্টরি বা বিজয় দান করবে ইনশাআল্লাহ। তাহলে দেখেন, যুদ্ধের আগের রাতে সেনাপ্রধান কি করে? এই কৌশল ওই কৌশল, কোন দিক দিয়ে অ্যাটাক করা যাবে, ওয়ার স্ট্র্যাটেজি ঠিক করে।
তার সাথে যারা আছে তাদের সাথে পরামর্শ করে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু সেট করে দিয়ে কার সাথে কানেক্টিভিটি গড়েছেন বলুন তো? আল্লাহর সাথে। দিস ইজ কল্ড গড সেন্ট্রিক মাইন্ডসেট, আল্লাহ সেন্ট্রিক মাইন্ডসেট। আমার হৃদয়টা সবসময় কার সাথে জুড়ে থাকবে? আল্লাহর সাথে, কারণ উনি ছাড়া আমার কোনো ঠিকানাই নাই। তাহলে এই মেন্টালিটি যদি আমরা ধারণ করতে পারি, এটাকে বলে গড সেন্ট্রিক মাইন্ডসেট। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যে 12টা মাইন্ডসেটের কথা আমরা বলেছি, তার প্রথমটা হচ্ছে গড সেন্ট্রিক। আল্লাহ তাআলা আমাদেরকে গড সেন্ট্রিক মাইন্ডসেট দান করুক। আমরা যে কোনো পরিস্থিতিতে যেভাবেই থাকি না কেন, আমরা বিপদে আপদে সবসময় ভরসা রাখবো কার উপর? এটাই হচ্ছে গড সেন্ট্রিক বা আল্লাহ সেন্ট্রিক মাইন্ডসেট। আচ্ছা, 2 নাম্বার মাইন্ডসেট হচ্ছে ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেট। ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেট মানে হচ্ছে যার মধ্যে দূরদর্শিতা আছে, ফার সাইটেডনেস আছে, হু ক্যান অ্যান্টিসিপেট দ্য ফিউচার, যে ভবিষ্যৎ আগাম অনুমান করে ফেলতে পারে, সামনের পরিস্থিতিকে আগাম অনুমান করতে পারার যে যোগ্যতা বা দীর্ঘমেয়াদী চিন্তা করতে পারার যে ক্যাপাসিটি, এটাকে বলে ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেট। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দান করেছেন। উনি ভবিষ্যৎকে আগাম বুঝতে পারতেন, আগাম অনুমান করতে পারতেন, এবং সে অনুযায়ী তিনি স্ট্র্যাটেজি, প্ল্যান, পরিকল্পনা এটা তিনি সাজাতে পারতেন। এটাকে বলে ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেট। এবার আসুন আমরা সিরাতের কিছু ইনসিডেন্টকে সামনে নিয়ে আসি যে তিনি কীরকম ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেটের অধিকারী ছিলেন। আমরা সবাই হুদাইবিয়ার ঘটনা জানি না? কত হিজরিতে ঘটেছিল বলুন তো সবাই? 6ষ্ঠ হিজরিতে। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হক লাতাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6ষ্ঠ হিজরিতে মদিনায় স্বপ্নে দেখলেন যে তিনি উমরা করতে যাচ্ছেন। তো নবীদের স্বপ্ন, এটা কেবল স্বপ্ন নয়, এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াহি, রেভেলেশন। তো সেই হিসেবে তিনি 1400 সাহাবা নিয়ে উমরা করতে চলে গেলেন মক্কায়, কিন্তু মক্কাবাসী ঢুকতে দিল না, থামিয়ে দেয়া হলো। তো তখন একটা চুক্তি হয়েছিল, ওই চুক্তিতে বলা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে বললেন যে লিখো মিন মুহাম্মদ রাসূলিল্লাহ, আল্লাহর রাসূল মুহাম্মদের পক্ষ থেকে কুরাইশদের সাথে এই চুক্তি। কুরাইশরা আপত্তি করলো যে না, শুধু মুহাম্মদ লেখা যাবে, রাসূলুল্লাহ লেখা যাবে না, কারণ তুমি যে রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, এটা যদি আমরা মেনে নেই তাহলে তোমার সাথে আর আমাদের দ্বন্দ্ব কিসের, আমরা তো ভাই ভাই হয়ে গেলাম, রাসূলুল্লাহ কাটো। সাহাবারা কেউ রাজি হয় না, বিশেষ করে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা, উনি রাজি হয় না, না না এটা কাটা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বলে কয়ে বুঝালেন যে না, দীর্ঘমেয়াদী চিন্তা করতে গেলে আমাদের এখন একটা শান্তি চুক্তির দরকার আছে, যাতে করে আমরা আমাদের গ্লোবাল নেভিগেশন সিস্টেম, দাওয়া সিস্টেমকে আরও স্ট্রং করতে পারি। অনেক বলে কয়ে রাসূলুল্লাহ কাটা হলো। এরপর তারা বলে চুক্তিতে লিখো যে এই বছর উমরা করতে দেয়া হবে না, এই বছর ফিরে যাবেন আপনারা সবাই। এটাও সাহাবারা রাজি হয় না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হলেন। আবার আরেকটা ক্লোজে লেখা হলো যে আগামী বছর আসলেও 3 দিনের বেশি থাকা যাবে না, সেটাও রাজি হয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবারা রাজি হচ্ছেন না। এরপর মক্কা থেকে কোনো লোক মদিনায় গেলে মদিনাবাসী তাকে রাখতে পারবে না, ফেরত দিতে হবে। কিন্তু মদিনা থেকে কোনো লোক মক্কায় আসলে মক্কাবাসী তাকে ফেরত দিতে বাধ্য থাকবে না। দেখেন, একটার পর একটা মুসলমানদের বিরুদ্ধে সব ক্লোজ যাচ্ছে, কোনো সাহাবীরাই রাজি হচ্ছেন না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি বললেন যে না, লিখো লিখো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই রাগান্বিত হলেন, তিনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আলাইসা আনতা নাবিয়্যুন হক, আপনি এই যে কম্প্রোমাইজের পর কম্প্রোমাইজ করে যাচ্ছেন, আপনি কি সত্য নবী নন, সত্য রাসূল নন? আলাসনা আলা দীনিন হক, আমরা কি সত্যের উপর প্রতিষ্ঠিত নই? আলাইসাল কুরআনু কিতাবুন হক, তো সব যদি সত্য হয় আপনি কেন এগুলো মানছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওমর, তুমি বাদ সেদো না, মেনে নাও। মেনে নিলেন, এবং এই মেনে নেওয়াটাকেই আল্লাহ ভিক্টরি বলে ঘোষণা দিলেন, বিজয় বলে। আল্লাহু আকবার। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এবং হুদাইবিয়ার এই সন্ধি থেকেই বেসিকলি মক্কা বিজয় ওইদিকে ত্বরান্বিত হয়েছে গতি প্রবাহটা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দূর দেখেছেন, সাহাবারাই সামনের কিছু বিষয়ে তারা খেয়াল করছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি অনেক দূর দেখতে পাচ্ছেন। আচ্ছা বলেন, 3 তলার উপর থেকে একজন একটা ভিউ দেখতে পায়, আর 30 তলা উপর থেকে আরেকজন একটা কন্ডোমিনিয়ামের উপর থেকে একটা পানোরামিক ভিউ দেখতে পায়, দুইজনের ভিউ দেখা কি একরকম হয়? বলেন, একরকম হবে? কখনোই হবে না। তাহলে 30 তলার উপর থেকে যিনি দেখবে তিনি একটা পানোরামিক ভিউ দেখবে, দ্য টোটাল সিনারিও তার কাছে ক্রিস্টাল ক্লিয়ার হবে, যেটা সাহাবা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওনাদের কাছে ক্লিয়ার ছিল না। এবং ঠিকই এই যে এটা তো বেশি দিন স্থায়ীও হয়নি, 6ষ্ঠ হিজরি থেকে 8ম হিজরি, মাত্র 3 বছরের ব্যবধানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত রিজিওনাল সুপার পাওয়ার ছিল, ওয়ার্ল্ড সুপার পাওয়ার ছিল, পার্সিয়ান এম্পায়ার,
তারপর রোমান এম্পায়ার, বাইজেন্টাইন এম্পায়ার, ইজিপশিয়ান এম্পায়ার, সব এম্পায়ারদের কাছে চিঠি পাঠিয়েছেন, সালামুন আলা মান ইত্তাবা আল হুদা আসলিম তাসলাম। এবং ইসলামের এক্সপান্ড হয়েছে, ওনার গ্লোবাল নেভিগেশন সিস্টেম উনি চালু করেছেন। এর কারণ কি? উনি ছিলেন ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেটের অধিকারী, দূরদর্শী, অনেক দূর দেখতে পেতেন, অনেক দূর তিনি দেখতে পেতেন, দীর্ঘমেয়াদী তিনি পরিকল্পনা করতে পারতেন। এটা হচ্ছে ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেট যারা হয় তাদের ক্যারেক্টারিস্টিক্স বা ফিচার। আরও একটা উদাহরণ দেই, আপনারা কি বলতে পারেন আবিসিনিয়াতে নবুয়তি কত সালে সাহাবারা হিজরতে গিয়েছিল? বলতে পারবেন কেউ? হ্যাঁ, নবুয়তি কত সালে? 5ম সালে। হ্যাঁ, নবুয়তি 5ম বছর ওনারা আবিসিনিয়াতে, বর্তমানে যেটা ইথিওপিয়া বা ইরিত্রিয়া, সেখানে সাহাবারা হিজরতে গিয়েছিলেন। এবং আবিসিনিয়াতে এই যে হিজরতে গেল, তারা সবাই মিলে ফিরে এসেছিল মদিনায় কবে? এটা কি কেউ জানেন? আল্লাহু আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বসুন। খায়বার বিজয়ের দিন এসেছিলেন। আবিসিনিয়াতে যারা হিজরতে গিয়েছিলেন তারা মদিনায় ব্যাগ এন্ড ব্যাগেজ সব কিছু নিয়ে খায়বার বিজয়ের সময়, মানে 7ম হিজরিতে এসেছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, সব সাহাবারা মদিনায় চলে আসছেন। মদিনায় এখন একটা ইসলামিক সোসাইটি, ইসলামিক স্টেট। বদরের যুদ্ধে মুসলমানদের বিজয়, খন্দকে বিজয়, খন্দক তো 5মে। তারপরে ওনারা কেন আসে না বলেন তো? আসেনি। 7ম হিজরিতে এসেছেন। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন ভাই, বড় ভাই, ওনার নেতৃত্বে যখন 7ম হিজরিতে ওখানে যাওয়ার 15 বছর পর যখন তারা সবাই ফিরলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খুশি হলেন, তিনি বললেন, মা আদরি বি আইয়িহিমা আনা আফরাহ বি ফাতহি খাইবার আও বি কুদুমি জাফর। আমি কোনটাতে বেশি খুশি আজকে আমি জানি না, খায়বার বিজয়ে বেশি খুশি না আমার ভাই জাফরকে পেয়ে বেশি খুশি। আল্লাহু আকবার, এত খুশি হয়েছিলেন। তো এখন এমনি তো মনে প্রশ্ন জাগে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় চলে আসলেন, কোরআনের আয়াতগুলো নাজিল হয়, সালাত ফরজ হলো, জাকাত আসলো, সব হলো, একটার পর একটা হচ্ছে, ইসলামিক স্টেট, তো ওনারাই কেন আবিসিনিয়াতে পড়ে আছেন? প্রশ্ন জাগে না? ওই সময় একটা ক্রাইসিস মোমেন্ট ছিল, তখন ওনারা গিয়েছিল আবিসিনিয়াতে, কিন্তু আসে না কেন? ওনারা এসেছেন 7ম হিজরিতে। এর কারণ আবিসিনিয়ায় কিছু মুসলিমদেরকে রেখে দেওয়া, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্ল্যান বি ছিল। কি ছিল? প্ল্যান বি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করছিলেন যে মদিনাকে প্রথমে ইন্টারনাল যত থ্রেট আছে এগুলো থেকে মুক্ত করতে হবে, এরপরে মদিনাকে যত এক্সটার্নাল থ্রেট আছে এগুলো থেকে মুক্ত করতে হবে। সব যখন মুক্ত করে উনি দেখলেন যে না, মদিনা সেফ জোন, এখন আর আলাদা একটা বেইজ, একটা এক্সট্রা সেফ জোন বা এডিশনাল বেইজ আমার কোথাও দরকার নাই, তখনই তিনি লোক পাঠালেন যে যাও, জাফরের নেতৃত্বে আবিসিনিয়ায় যারা হিজরত করেছে তারা সবাই মদিনায় চলে আসো। সুবহানাল্লাহি বিহামদি। তাহলে একটা প্ল্যানে কাজ করতেন না। আমরা তো এরকম করি, একটাই প্ল্যান। প্ল্যান কটা? এটা যদি ওয়ার্ক না করে শেষ, আমও নাই, সালাও নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্ল্যান এ ছিল, প্ল্যান বি ছিল, প্ল্যান সি ছিল। প্ল্যান এ ওয়ার্ক না করলে প্ল্যান বিতে যেতেন, বি ওয়ার্ক না করলে সিতে যেতেন, এইভাবে তিনি কাজ করতেন। তাহলে এটা হচ্ছে বেসিকলি ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেটের অধিকারী যারা, তারা এটা করে, যারা ফিউচারকে অ্যান্টিসিপেট করতে পারে, আগাম অনুভব করতে পারে যে কি হতে পারে সামনে। এই যে বাংলাদেশের বিভিন্ন প্ল্যান পরিকল্পনায় আমরা দেখা যায় যে এখান দিয়ে একটা ব্রিজ করে পরে ভাঙতে হয়, রাস্তা একটা তৈরির পরে ভাঙতে হয়, কোথায় এক টানেল হয়ে আছে প্রতি মাসে মাসে এখন লস হয়, তারপর 1 ঘন্টা বৃষ্টি হলে পুরো ঢাকা শহর এটা বন্যা হয়ে যায়। এগুলো হচ্ছে একাধিক প্ল্যান না থাকা, ভিশনারি অ্যাটিটিউডের অধিকারী না হওয়ার কারণে এই ঝামেলাগুলো আমাদের হচ্ছে। তো প্রফেটিক সিরার এই প্রফেটিক মাইন্ডসেট থেকে আমাদের নেয়ার বিষয় হচ্ছে এটা, যে আমাদেরকে ভিশনারি অ্যাটিটিউডের হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিশন ওরিয়েন্টেড মেন্টালিটির ছিলেন। আগাম, আজ থেকে 50 বছর পরে বাংলাদেশে কি ক্রাইসিস হতে পারে, আজ থেকে ঠিক 100 বছর পরে বাংলাদেশে কি হতে পারে, ওই রোডম্যাপকে সামনে রেখে আমাদেরকে প্ল্যান করতে হবে। এটাকে বলে ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেটের অধিকারী হওয়া। 3 নাম্বার হচ্ছে উইজডম ড্রিভেন মাইন্ডসেট। উইজডম মানে হচ্ছে প্রজ্ঞা। প্রজ্ঞা কি? জ্ঞান আর কমন সেন্স দুইটা একসাথে হইলে ওইটারে প্রজ্ঞা বলে। When the knowledge and common sense join together, it reflects as wisdom. আপনার জ্ঞান এবং আপনার কমন সেন্স একসাথে হইলে ওইটা উইজডম হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন প্রজ্ঞায় সমৃদ্ধ এক মননের অধিকারী। ওনার সব কিছুতেই প্রজ্ঞা ছিল। উইজডম ইন গিভিং অ্যাডভাইস, উপদেশ দেওয়ার সময় ছিল। উইজডম ইন পলিসি মেকিংয়ের সময় সেখানে প্রজ্ঞা ছিল। উইজডম ইন অ্যাকশন স্ট্র্যাটেজিক প্ল্যান, কোনো স্ট্র্যাটেজিক প্ল্যানের ক্ষেত্রে প্রজ্ঞা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই প্রশ্নের উত্তর এক একজনকে এক একভাবে দিতেন।
অনেক সাহাবারা জিজ্ঞেস করতেন যে রাসূলুল্লাহ একই প্রশ্ন, একে বললেন এইটা, ওরে বললেন ওইটা, ওরে বললেন আরেকটা, এটা কেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি জানি ওর কিসে ঘাটতি, আমি জানি ওর কি প্রয়োজন, আমি জানি ওকে কোন নাসিহাটা দিলে কাজ করবে, ফলে এক একজনকে আমি এক একভাবে ক্লারিফাই করেছি। আল্লাহু আকবার। দিস ইজ কল্ড উইজডম। আচ্ছা, উইজডম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উইজডম ড্রিভেন মাইন্ডসেটের অধিকারী ছিলেন, এটার কয়েকটা এক্সাম্পল আমরা সিরাত থেকে দেখি। মক্কায় বিজয় হয়েছে কত হিজরিতে? অষ্টম হিজরিতে যখন মক্কা বিজয় হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশার সাথে গল্প করছিলেন আর বলছিলেন, আয়েশা, লাউলা হাদাসাতু আহদি কওমিকা বিল কুফরি লানাকাতুল কাবাতা ওয়ালা জাআলতুহা আলা আসাসি ইব্রাহিম। আয়েশা, তোমার এই মক্কাবাসী, তোমার এলাকার লোকজন যদি একটা ক্যাওস সৃষ্টি না করতো, তাহলে কাবার যে আসল শেপ, আমি ওই আসল শেপে এটাকে ফেরত নিতাম, কিন্তু নিতে গেলে এখন একটা ঝামেলা বাঁধবে, এজন্য নিব না। ব্যাপারটা হচ্ছে, আমরা এখন যে কাবাটাকে দেখি এটা হচ্ছে স্কয়ার আকৃতির। স্কয়ার মানে কি? বর্গাকৃতি, তাই তো? বর্তমান কাবা কোন আকৃতির বলেন তো? একটা বড় কিউবের সাইজ না? দূর থেকে দেখলে মনে হয় একটা বড় কিউবের সাইজ, কিউবের আকৃতি মানে স্কয়ার, চতুর্ভুজ। কিন্তু সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাম যে কাবা নির্মাণ করেছিলেন, এটা কিন্তু এরকম কিউব ছিল না, ওইটা ছিল রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেল ছিল, মানে আয়তাকৃতির ছিল, এরকম লম্বা। এই যে এই টেবিলটা যেরকম, টেবিলের যে শেপ এইরকম ছিল, এরকম লম্বা কাবাঘর ছিল আয়তাকৃতির। কিন্তু এখন এটা কমে স্কয়ার আকৃতির হয়ে গেছে। এর কারণটা কি? কাবা একবার ওখানে অগ্নিকাণ্ড ঘটার কারণে ধ্বংস হয়েছিল, ফলে কাবাকে আবার রিনোভেশন করা লেগেছিল, পুনর্নির্মাণ। তো কুরাইশরা সিদ্ধান্ত নিয়েছিল, কাবা পুনর্নির্মাণে আমরা কোনো হারাম টাকা ইউজ করব না, যার কাছে যত হালাল টাকা আছে নিয়ে আসা হলো। কিন্তু হালাল টাকা যতটুকু জমা হয়েছে, এটা দিয়ে পুরো কাবা নির্মাণ হয় না, অর্ধেক হয়। ফলে কাবা যে আয়তাকৃতির ছিল সেটা না হয়ে গেছে কি বলেন? বর্গাকৃতির, মানে স্কয়ার। ওই স্কয়ার কাবাই আজ পর্যন্ত রয়ে গেছে। কিন্তু ওই যে আয়তক্ষেত্রের যে শেপের মধ্যে যতটুকু জায়গা বাকি ছিল, ওইখানে দেখবেন একটা ক্রিসেন্টের মতো আছে, হেজরে ইসমাইল, হাতিমে কাবা বলে। ওইটার ভিতরে নামাজ পড়া আর কাবার ভিতরে নামাজ পড়া একই হুকুম। ওইটার ভিতরে নামাজ পড়া আর কাবার ভিতরে নামাজ পড়া কি একই হুকুম। ফলে ওই হাতিমের ভেতরে ফরজ সালাত আদায় হয় না, নফল সুন্নাত পড়া যায়। এমনকি কাবার ভেতরেও ফরজ সালাত আদায় করলে আদায় হবে না, কারণ নামাজের ফরজের মধ্যে একটা ফরজ হচ্ছে ইলা জিহাতিল কাবা, টু দ্য ডাইরেকশন অফ কেবলা। আপনার কেবলা মুখী হইতে হবে না। আপনি তো কাবার ভিতরে ঢুকে গেছেন, এখন কাবা কোন দিকে? কাবা তো নাই, বের হইতে হবে। বের হয়ে কাবা মুখী হলে সালাত হবে। আই থিঙ্ক ইউ গট দ্য পয়েন্ট। তো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উইজডম বা প্রজ্ঞাটা এখানে দেখেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উনি বললেন যে, আয়েশা, মক্কা তো বিজয় হলো, মক্কার কন্ট্রোল তো এখন আমার হাতে, চাইলে আমি কাবাকে ভেঙে সেই ইব্রাহিম আলাইহিস সালামের যে বেইজ ওরকম লম্বা করে শেপ দিতে পারি, কিন্তু দিব না, কেননা দিলে মক্কা একটা ক্যাওস হতে পারে। কি হতে পারে? কারণ তারা একেবারে ভেরি রিসেন্ট মুসলমান হয়েছে, তারা না বুঝেই বলবে যে সেই আদি কাবা, মুহাম্মদ এই কাবার অপমান করেছে, কাবাকে ভুলুণ্ঠিত করেছে, সম্মানকে নষ্ট করেছে, এরকম একটা কোশ্চেন রাইজ করতে পারে। এই জন্য আমি করলাম না। সুবহানাল্লাহ। দিস ইজ কল্ড উইজডম। এটাকে কি বলে? প্রজ্ঞা। এটাকে প্রজ্ঞা বলে। তাহলে আপনার জ্ঞান এবং আপনার কমন সেন্স দুইটা যখন কানেক্ট করে, তখন সেটা প্রজ্ঞা হয়। প্রজ্ঞার আরেকটা উদাহরণ যদি দেই সিরাত থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কনফ্লিক্ট রিজলভিং ক্যাপাসিটি ছিল, যখন কাবাকে পুনর্নির্মাণ করা হচ্ছে, তখন হাজরে আসওয়াদকে বের করা লেগেছিল, এবং রিনোভেশন শেষে আবার হাজরে আসওয়াদকে তার জায়গা মতো, মানে ব্ল্যাক স্টোন যেটাতে চুমু দিলে মানুষের গুনাহ মাফ হয়ে যায়, হাজরে আসওয়াদ, চিনতে পেরেছেন না? ফলে অনেক বোনেরা যাদের জন্য হেজাব নিকাব মেনটেন করা হচ্ছে ফার্জ, পর্দার কোনো বালাই নাই, পুরুষের সাথে ধাক্কা ধাক্কি করে তার শরীর মিশে যাচ্ছে, গা মিশে যাচ্ছে, ধাক্কা ধাক্কি করে একটা সুন্নতের জন্য ফরজকে স্যাক্রিফাইস করে ফেলতেছে। মানে ফোকাস ঠিক নাই আর কি, কোথায় যে কোনটা করতে হবে ওইটাই ভুলে গেছে। তো এই হাজরে আসওয়াদ পাথরকে আবার জায়গা মতো রাখতে হবে। এখন কে রাখবে এই নিয়ে মারামারি মক্কায়। বড় বড় চারটা গোত্র বলে, এই গোত্র বলে আমি রাখবো, এই গোত্র বলে আমি রাখবো, আরেক গোত্র বলে রক্তের গঙ্গা বইয়ে দেবো মক্কায়, কিন্তু এই সম্মান অন্যকে নিচে দিব না, কারণ ইটস ভেরি প্রেস্টিজিয়াস ইস্যু। যা আমাদের গোত্র এই ব্ল্যাক স্টোন হাজরে আসওয়াদকে নিয়ে জায়গা মতো রেখেছে, এটা কাউকে দিব না। তো সবাই যখন মারমুখী,
তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি সমাধান দিলেন যে মারামারির দরকার নাই, একটা চাদর নিয়ে আসো। নিয়ে আসা হলো। 4 গোত্রের 4 লিডারকে বললেন চাদরের 4 কোণা ধরো। 4 জন 4 কোণা ধরলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাথরটা নিয়ে মাঝখানে রাখলেন। এবার 4 নেতাকে বললো আসো, জাতীয় 4 নেতা চলে আসো, কাবার সামনে চলে আসলো। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মোবারক হাত দিয়ে, বরকতময় হাত দিয়ে হাজরা আসওয়াদকে নিয়ে নিজ হাতে রাখলেন। এবার সবাই হ্যাপি, কারণ অংশগ্রহণ করতে পারছে। আসলে সব মূল স্ট্যাটাস কিন্তু চলে গেছে রাসূলের দিকে, নাকি? ওরা তো এটা টাচও করতে পারে নাই, পারছে? ওরা চাদর ধরেই হ্যাপি, কিন্তু পাথরটা ধরেছিল কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাদরে রেখেছিল কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাদর থেকে নিয়ে আবার কাবা ঘরে সেট করেছিল কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এভাবে উনি কনফ্লিক্ট রিজলভ করতেন থ্রু হিজ উইজডম, ওনার প্রজ্ঞার মধ্য দিয়ে। আমরা যদি তায়েফের ঘটনা দেখি, রক্তাক্ত হয়েছেন, পাহাড় রক্ষী ফেরেশতারা এসে বলেছে রাসূলুল্লাহ জাস্ট অর্ডার করেন, আমরা কলাপস করব এমনভাবে দ্য এন্টায়ার তায়েফ সিটি উইল বি কলাপসড, একেবারে স্ম্যাশ করে দিব, পাউডার হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, বাল আরজু আন ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহা ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। তিনি বললেন না, ওদেরকে ধ্বংস করে দিও না, ওদেরকে ধ্বংস করলে লা ইলাহা পড়বে কে? সুবহানাল্লাহ। কি উইজডম ড্রিভেন ছিলেন উনি। উনি বলেন যে আমি আশা করি, প্রত্যাশা রাখি, দোয়া করি যে ওরা আমাকে প্রত্যাখ্যান করেছে, কিন্তু ওদের যে নেক্সট জেনারেশন, ওরা সাক্ষী দেবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এবং তাই হয়েছে। এখন তায়েফে যান, চারদিক থেকে আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত তায়েফ, এবং এত চমৎকার শহর, এটা একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন হয়ে গেছে। সৌদি আরবিয়াতে যারা যায়, তায়েফ না গেলে লোকদের ভালো লাগে না। ঠান্ডা, সবুজ শ্যামল, রেইনফল হয়, ফলমূল পাওয়া যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মৃতিধন্য মসজিদ আছে, অনেকগুলো ইউনিভার্সিটি আছে, ইসলামিক ইনস্টিটিউশন আছে। এই যে নয়নাভিরাম তায়েফ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উইজডমের ফসল। ওই দিন যদি রাগের চোটে বলতো যে হ্যাঁ দাও, স্ম্যাশ করে দাও, তাইলে এই যে যারা শাহাদা পড়েছে, মুসলিম হয়েছে, এটা কিন্তু হতো না। তাহলে এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রজ্ঞার একটা উদাহরণ। আর একটা উদাহরণে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আকাবার দ্বিতীয় শপথ করে ফেললেন ইয়াসরিববাসীর সাথে, তখনও মদিনা হয়নি, তো তখন মদিনাবাসী বলল যে রাসূলুল্লাহ আপনি তো এখনো হিজরত করবেন না, তো আমাদেরকে কোরআন শিখাবে কে, সালাত শিখাবে কে? আপনি একজন দায়ী পাঠান, আমাদের সাথে একজন টিচার দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও মদিনাতে হিজরতে যাননি, আমাদের সাথে একজন দায়ী পাঠাবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে দায়ী হিসেবে পাঠিয়েছিলেন। বলেন ওই দায়ীর নাম কি? কি নাম? মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন, উনাকে পাঠিয়েছিলেন। দেখেন, উনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠান নাই, পাঠিয়েছেন ওমর ফারুককে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাউকে পাঠাইছেন? কারে পাঠালেন? মুসআবকে। এর কারণ হচ্ছে উনি দেখতে খুব স্মার্ট ছিলেন, খুব ড্যাশিং ফেসের অধিকারী ছিলেন, মক্কার এলিট ফ্যামিলির একজন যুবক ছিলেন, এবং উনি সবচাইতে দামি দামি পারফিউম কালেক্ট করে ওইটা দিতেন। উনি মক্কার কোনো রাস্তা দিয়ে হেঁটে গেলে লোকজন বুঝতো এই রাস্তা দিয়ে কিছুক্ষণ আগে হেঁটে গিয়েছে মুসআব ইবনে উমাইর। সুবহানাল্লাহ। আমরা বাংলায় বলি না যে আগে দর্শনদারি পরে গুণবিচারী, এই কথাটার সাথে পরিচিত আপনারা? আগে দর্শনদারি পরে গুণবিচারী। আল্লাহ তাআলা এক একজনকে আমাদেরকে এক এক অবয়বে সৃষ্টি করেছেন। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহর একটা নাম হচ্ছে তিনি আল মুসাউবির, দ্য ডিজাইনার। মায়ের গর্ভে থাকতেই আমাদের কার চেহারা, কার কণ্ঠস্বর, কার স্কিন কালার, কে কিরকম হব, সব ফিক্স তিনি ঠিক করে দিয়েছেন। এটা আল্লাহর দেয়া। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উইজডমের ব্যাপার হচ্ছে তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান আলী, কাউকে চুজ না করে কাকে পাঠালেন? মুসআব ইবনে উমাইরকে। যে তাকে দেখলেই সবাই আগে পাগল হয়ে যায়, মানে ইমপ্রেস হয়ে যায়। হ্যাঁ, ফার্স্ট ইমপ্রেশনটা তার খুব ভালো, খুব ভালো। উনি মুসআব ইবনে উমাইরকে পাঠালেন, এবং যেই প্ল্যান সেই কাজ। উনি যে পুরো মদিনা কাঁপায় ফেলছেন, মাশাআল্লাহ। মদিনার ঘরে ঘরে উনি ইসলামের বার্তা পৌঁছে দিয়েছেন, এবং স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে তিনি মদিনাতে জুমার নামাজ পড়েছিলেন। কারণ জুমার বিধান আসছে, কিন্তু মক্কা এমন একটা ল্যান্ড যেখানে এখনো জুমা পড়া আবশ্যক হয় নাই, চারদিকে কুফর বেষ্টিত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক পাঠিয়েছেন যে জুমার বিধান এসছে,
মুসাব তুমি কিন্তু মদিনায় যারা আছে তাদেরকে নিয়ে জুমা পড়ে ফেলো। তো মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারমিশন নিয়ে মদিনাতে জুমা কায়েম করে ফেলছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখেন, উইজডম ড্রিভেন পার্সোনালিটির অধিকারী ছিলেন, প্রজ্ঞার অধিকারী ছিলেন, অন্য কাউকে পাঠাননি। কাকে পাঠিয়েছেন? মুসাব ইবনে উমাইর। তাহলে উনি যেই কাজটাই করতেন, যেটা বলতেন, যেটাতে এঙ্গেজ হতেন, এর নেপথ্যে প্রজ্ঞা ছিল। কি ছিল ভাই? উইজডম ছিল। আল্লাহ যেন সেই উইজডম আমাদেরকে দান করেন, আল্লাহ যেন সেই প্রজ্ঞা দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করেন। আমরা সবাই পড়ি আমিন। 4 নাম্বার হচ্ছে রিফর্ম সেন্ট্রিক মাইন্ডসেট। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংস্কারবাদী ছিলেন আর কি। ভুলভাল দেখলে রিফর্ম করতেন, ইসলাহ করতেন, সংস্কার। এখন তো এই যে অনেকগুলো সংস্কার কমিটি হলো দেখলাম বাংলাদেশে, খুব সুন্দর, বিভিন্ন বিষয়ে সংস্কার হচ্ছে। এবং স্বাধীনতার পরে আমাদের বয়স তো আর বেশি না, মানে সব দলের লোকেরা মিলে একসাথে এরকম বসা, এরপর রাষ্ট্রীয় ইস্যু নিয়ে ডিসকাস করা, এরপর মাঝে মাঝে আবার ওয়ার্কআউট করা, আবার একটু মিষ্টি ঝগড়া করা, আবার একটু ফান করা, এই সব কিছুর মধ্য দিয়ে জাতির জন্য ভাবা, নতুন নতুন চিন্তা প্রণয়ন। দ্যাটস ভেরি গুড, আই ডু অ্যাপ্রিসিয়েট। এটা দরকার, এমন বাংলাদেশই তো আমরা চেয়েছিলাম, ঠিক কিনা বলেন? এই যে রিফর্ম হচ্ছে, এটা অ্যাপ্রিসিয়েবল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু এই রিফর্ম সেন্ট্রিক মাইন্ডসেট ছিল। অন্যায় দেখলে, ভুলভাল দেখলে, অসঙ্গতি দেখলে, ইনকনসিস্টেন্সি দেখলে শুধরে দিতেন। শুদ্ধাচার অভিযান চালিয়েছেন মক্কাতেও মদিনাতেও, রিফর্ম করতেন। সব খারাপকে তিনি ভালো দিয়ে পরিবর্তন করে দিতেন। আসুন সিরাতের আয়নায়, থ্রু দ্য লেন্স অফ সিরা, আমরা দেখি কিভাবে পরিবর্তন করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদত বা হ্যাবিট ছিল, তিনি কোনো ব্যক্তির বা কোনো স্থানের কোনো বাজে নাম বা খারাপ নাম দেখলে ওটা ভালো নামে চেঞ্জ করে দিতেন। মক্কা থেকে মদিনায় হিজরতের আগে মদিনার নাম ছিল ইয়াসরিব। কি ছিল? ইয়াসরিব মানে হচ্ছে প্রতিশোধ বা নিন্দা বা ক্ষোভ বা ভর্ৎসনা, সবগুলোই খুব বাজে মিনিং ডিনোট করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যেই শহরে হিজরত করব এই শহরের নাম ক্ষোভ, এই শহরের নাম হিংসা, এটা হইতে পারে? বলেন। রাহমাতাল লিল আলামিন, মার্সি অ্যান্ড পিস ফর দ্য এন্টায়ার ইউনিভার্স করে যাকে আল্লাহ পাঠিয়েছেন, উনি যেই শহরে থাকবেন ওই শহরের নাম প্রতিশোধের শহর, এটা হবে? উনি শহরের নাম চেঞ্জ করে দিলেন। উনি শহরের নাম দিলেন মদিনাতুন নবী। কি দিলেন? মদিনাতুন নবী, অথবা তওবা তয়্যিবা, চেঞ্জ করে দিলেন, পরিবর্তন করে দিলেন। এক এলাকায় যে বিষ্ণু ইসলাম দেখলেন যে গাছপালা হয় না, উনি বললেন মাসমু হাযিহিল আরদ, এই জায়গার নাম কি? সবাই বলে ইসমুহা গাদেরা। গাদেরা মানে হচ্ছে মাকান লা নাবাতা ফিহি ওয়ালা শাজার, এমন জায়গা যেখানে ঘাস লতাপাতা কিছুই জন্মায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই জন্যই তো ঘাস জন্মায় না, নাম তো রাখছো খুব বাজে একটা নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ থেকে এলাকার নাম গাদেরা নয়, এলাকার নাম আজকে থেকে খাদেরা। কি নাম? খাদেরা মানে কি বলেন? সবুজ, গ্রিন, এভারগ্রিন, সবুজ শ্যামল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গ্রিন ল্যান্ড নাম দিয়ে দিলেন, এরপর থেকে সবুজ শ্যামল করে আল্লাহ জায়গাটাকে বরকতময় করে দিলেন। চেঞ্জিং নেমস। এক সুন্দরী নারীকে বললেন মাসমুকি, কি নাম? বলে আসিয়া। আসিয়া মানে অবাধ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এত সুন্দরী, ইউ আর এ বিউটিফুল লেডি, আর কি বাজে একটা নাম রেখেছো আসিয়া। তুমি আসিয়া কেন হবে? আজকে থেকে তোমার নাম জামিলা, মানে তুমি সুন্দরী, রূপবতী। সুবহানাল্লাহ, সুন্দর একটা নাম দিয়ে দিলেন। এক সাহাবীর নাম ছিল হাজান। হাজান মানে রাফ এন্ড টাফ, রুক্ষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, হাজান না, তোমার নাম আজকে থেকে সাহাল। কি নাম? সাহাল। সাহাল মানে সহজ। উনি বলেন, যেদিন থেকে সাহাল রাখছি এর আগ পর্যন্ত নাকি ওনার অসুস্থতা, রোগ বালাই একটার পর একটা লেগেই থাকতো। যেদিন থেকে সাহাল, ওই দিন থেকে উনি বলেন যে আল্লাহ তাআলা নবীর এই নাম চেঞ্জ করে দেওয়ার বারাকায় আমার পুরো জীবনের সব কাজকে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। তাহলে রিফর্ম সেন্ট্রিক মাইন্ডসেট, আমরাও খারাপ কিছু দেখলে ভালো দিয়ে পরিবর্তন করব। কি বলেন? আচ্ছা, এটা তো নাম চেঞ্জ করে দেয়া। এবার সোশ্যাল রিফর্ম তিনি কি কি করেছেন আমরা একটু দেখি। তিনি যখন যুবক, মক্কায় এক ইয়ামানি লোক ব্যবসা করতে এসে তার প্রোডাক্ট বিক্রি করার পরে, আস ইবনে ওয়াইল নামে এক লোকের কাছে বিক্রি করার পরে যখন দাম চাইতে গেল, আস বলে, আরে বেটা, আমরা মক্কার সন্তান, আমরা দাম দিব না। তো সে ভাবলো হয়তো আমার সাথে ঠাট্টা করেছে, হজের মৌসুম যাক, বেচাকেনা শেষ করে যাওয়ার পথে দামটা নিয়ে যাব। সে ফেরার দিন আবার গেল যে আমার তো জিনিসের দামটা আপনি দিলেন না। সে বলে, আমরা এই ভূখণ্ডের মালিক, আমরা দাম দেই না। এটা তো বড় জুলুম। সে কান্নাকাটি শুরু করলো। তার এই কান্নাকাটি দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচা জুবাইর ইবনে আব্দুল মুত্তালিব সহ ইয়াং স্টার যারা আছে, দ্য ইয়ুথ অব মক্কা, তাদের সবাইকে নিয়ে একটা সোসাইটি করলেন। এই যে আমরা হালাফুল ফুদুলের নাম শুনি না,
যেটা বাংলায় আমরা কি বলি, হিলফুল ফুজুল। এই নামে তো অনেক সংগঠন আছে বাংলাদেশে, কি বলেন? যুবকরা কোনো সংগঠন করলে কমনলি এই নামটা পছন্দ করে, হিলফুল ফুজুল। আসলে এটার মূল নাম ছিল হালাফুল মুত্তাইয়িবিন। তিব মানে হচ্ছে রং। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই মিলে, তখন জাহিলি যুগে একটা কালচার ছিল, বালতি ভর্তি রঙের ভেতরে হাত ঢুকিয়ে দিত, দিয়ে এই রং সমেত হাতটা তারা পাথরের মধ্যে লাগাতো, সবার হাত ওইখানে দিত, মানে আমরা হাতে হাত রেখে কমিটেড, আমরা ঐক্যবদ্ধ হলাম। সেখান থেকে হয়েছে হালাফুল মুত্তাইয়িবিন থেকে হালাফুল ফুদুল। ওনারা বলল যে না, আমরা সবাই থাকবো মা আল মাজলুমি দিদ্দা জালেম, আমরা মজলুমের পক্ষে থাকবো, জালেমের বিপক্ষে থাকবো। এবং যেই প্রতিজ্ঞা ওই কাজ, সবাই মিলে আস ইবনে ওয়াইলকে ধরলো, তার কাছ থেকে টাকা আদায় করে ওই ইয়ামানি ব্যবসায়ীর কাছে পৌঁছে দিয়ে তিনি মাজলুমকে সহায়তা করেছেন। সুবহানাল্লাহ। এবং এই টেন্ডেন্সি, এই জুলুম, চাঁদাবাজি যেগুলো ছিল মক্কার জমিনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সোশ্যাল রিফর্মের মাধ্যমে এটাকে সংস্কার করেছেন। তাহলে এই যে রিফর্ম সেন্ট্রিক আমাদের হইতে হবে। আমাদের সমাজেও এখন চাঁদাবাজি আছে না নাই বলেন? খুন খারাপি আছে না নাই? সামাজিক অনাচার। তাহলে ঐক্যবদ্ধ হইতে হবে আমাদেরকে রিফর্মের জন্য। যুবক যারা আমরা আছি, যাদেরকে আল্লাহ আমাদের বলার সুযোগ দিয়েছে, লেখার সুযোগ দিয়েছে, ফিল্ডে কাজের সুযোগ দিয়েছে, আমরা সবসময় মজলুমের পক্ষে থাকব, আমরা সবসময় জালেমের বিপক্ষে থাকব। আমাদের নীরবতা আর আমাদের নিশ্চুপ থাকাই জালিমদেরকে আরো বড় বড় জালিম বানিয়েছে। এজন্য নাহনু মাআল মাজলুম দিদ্দা যালিম, এটা হচ্ছে আমাদের স্লোগান। আমরা কাদের সাথে? মজলুমের সাথে। আওয়াজ করে বলেন, কার সাথে? ইত্তাকু দাওয়াতাল মাজলুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মাজলুমের কান্নাকে ভয় করো, কেননা মাজলুমের কান্না আর আল্লাহর মাঝে কোনো ফারাক থাকে না, কোনো পর্দা থাকে না, বদদোয়া করলেই কবুল হয়ে যায়। তাহলে এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি সোশ্যাল রিফর্ম করেছেন। আমরা যদি ওনার পলিটিক্যাল রিফর্মের দিকে তাকাই, তাহলে দেখব যে আমরা যদি কনস্টিটিউশন অফ মদিনার কথা বলি, মদিনার কনস্টিটিউশন, এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। মদিনা চার্টার, এত চমৎকার চার্টার পৃথিবী আর দেখেনি। ওইটা থেকেই এখন সব গোটা বিশ্বের সংবিধান। এই যে আমাদের সংবিধান সংস্কার কমিশন আছে না একটা, নিশ্চয়ই তারা ওইটা থেকে অনেক বেনিফিটেড হতে পারবেন। আমাদের যে মদিনা চার্টার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করা, এবং এটা একটা ইনক্লুসিভ চার্টার ছিল। মুসলিম, পেগানস, জুইশ, সব ধর্মের মানুষকে নিয়ে তিনি মদিনাতে ওয়ান উম্মা ঘোষণা দিয়েছিলেন। ওয়ান উম্মা, উই আর ওয়ান উম্মা। হোক তুমি পেগান মুশরিক, হোক তুমি জুইশ মানে ইহুদি, হোক তুমি মুসলিম, তুমি যেই ধর্মের হও না কেন, মদিনাকে রক্ষা করতে যে আমরা সবাই মিলে উম্মা ওয়াহেদা, আমরা সবাই মিলে কি উম্মা ওয়াহেদা। পৃথিবীর অনেক দেশ এই আইডিওলজিকে ধারণ করে হু হু করে এগিয়ে গিয়েছে। মালয়েশিয়াতে 3টা রেস, আমি তো প্রায় এক যুগ ওখানে, আমার 2টা ডিগ্রি ওখান থেকে, মাস্টার্স পিএইচডি। সো আমি কাছ থেকে তাদেরকে দেখার সুযোগ পেয়েছি। ওখানে মালয়েরা আছে, তামিলরা আছে, চাইনিজরা আছে, 3 জাতি মিলে ওদের স্লোগান হচ্ছে সাতু মালয়েশিয়া। মালয় ভাষায় সাতু মানে হচ্ছে ওয়ান, মালয় ভাষায় সাতু মানে কি ওয়ান। সাতু মালয়েশিয়া মানে আমরা হতে পারি চাইনিজ, হতে পারি তামিল, কিংবা হতে পারি মালয় ভূমিপুত্রা, কিন্তু সবাই মিলে দেশের স্বার্থে আমরা সবাই কি এক। এটাই লাগবে আমাদের নতুন বাংলাদেশে। জুলাই আপরাইজিং এর পরে আমাদের এই ঐক্যবদ্ধ থাকার বাংলাদেশ আমরা চাই কি চাই না বলেন? সাম্রাজ্যবাদকে রুখে দিতে, যে কোনো ষড়যন্ত্রকে রুখে দিতে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নাই, ঠিক কিনা বলেন? ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মদিনা চার্টারে আমাদেরকে শিখিয়েছেন যে আমরা ওয়ান উম্মাহ। তাহলে খারাপ নাম দেখলে চেঞ্জ করতেন, পলিটিক্যাল রিফর্ম করেছেন ওয়ান উম্মাহ গঠনের মধ্য দিয়ে। ফিনান্সিয়াল রিফর্ম যদি বলি, শুধু ফিনান্সিয়াল রিফর্মস বাই প্রফেট মুহাম্মদ পিস বি আপন হিম, এটা নিয়ে লম্বা কথা বলা যেতে পারে। শুধু একটা উদাহরণ দিয়ে শেষ করি। বিদায় হজের ভাষণে উনি সুদকে চিরতরে কবরস্থ করেছেন, সুদকে চিরতরে কবরস্থ করেছেন, এবং এটা অন্যের জন্য না, নিজের ঘর দিয়ে শুরু করেছেন। উনি বলেছেন যে এই হানাহানি রক্তপাত এটা বন্ধ, আমার গোত্রের একটা এরকম রক্তের দাবি আছে, এটা আমি শেষ ঘোষণা করলাম। এরপর বললেন যে সুদ কবর দিলাম, অন্য জায়গা থেকে না, আমার পরিবার থেকে। রাসূল ইসলামের চাচা স্বয়ং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক সুদের ট্রানজ্যাকশন ছিল, ইন্টারেস্ট, সুদের ব্যবসা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজকে থেকে এই সুদ আমি চিরতরে মাটির নিচে কবর দিয়ে দিলাম। আল্লাহু আকবার। দেখেন সোশ্যাল রিফর্ম। তাহলে পরিবর্তন করতে হলে আগে নিজের ঘর থেকে, আগে কোত্থেকে? নাকি ওই ফ্যামিলি থেকে? হ্যাঁ, আমাদের মধ্যে যেটা হয়, আমরা ওয়াজ নসিহত বা ভালো কথা শুনলেই এটাকে ধরে নিই যে এটা ওর জন্য, ওর জন্য, মানে প্রত্যেকটা ওয়াজই যে আমার জন্য হইতে পারে
প্রত্যেকটা নসিহাতের যে প্রাইম অডিয়েন্স আমি হইতে পারি, এইটা আমাদের মাথায় কেন যেন আসে না। আমরা কোনো ভালো নসিহত শুনলে আমরা ভাবি এটা আসলে সমাজে দরকার, ওর দরকার, আমার ভাইয়ের দরকার, কিন্তু এটা যে আমার দরকার, প্রতিটা নাসিহাতের প্রথম অডিয়েন্স হওয়া দরকার কে? আমি নিজে। তাহলে পরিবর্তন শুরু করতে হবে নিজ থেকে। ওর এই সমস্যা, ওর এই সমস্যা, ওর এটা, আরে মিয়া তোমার কি সমস্যা ওইটা বলো। শুধু ওর না দেখে নিজেরটাও দেখতে হবে। দেখেন, অন্যের দিকে এক আঙ্গুল দেখালে নিজের দিকে কয় আঙ্গুল যায় বলেন তো? এই যে নিজের দিকে কিন্তু তিনটা। আমি যদি এরকম করি তা আমার দিকে আসে তিনটা। এজন্য নিজ থেকে, নিজের ফ্যামিলি থেকে আমরা সংস্কার শুরু করব। কি বলেন? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফ্যামিলি মিটিংয়ে বসতেন, উনি ওনার সন্তানদেরকে বলতেন, শোনো, তোমরা খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিনের সন্তান। তোমাদের কোনো বাজে কাজ যদি সমাজে আসে, তোমাদের কোনো অন্যায় যদি আমার কানে আসে, অন্যের জন্য যা শাস্তি তোমাদের জন্য হবে ডবল শাস্তি। ওমরে ফারুক সন্তানদেরকে বলতেন, তোমরা যদি কোনো ভুল করো, একটা যদি হদ কায়েম করা লাগে এমন অন্যায় যদি করো, একটা হচ্ছে আল্লাহর দেয়া হদ, আর একটা হবে আমি উমরের দেয়া হদ। কারণ আমার মতো খলিফাতুল মুসলিমিনের সন্তান হয়ে পাপ তুমি কেন করলে? দেখেন অন্যের বাচ্চা কি করছে, অন্যের, আমাদের তো ওই মেয়েটার সমস্যা, ওনার ছেলের সমস্যা, এগুলো আমার ছেলের যে কি অবস্থা, আমার পরিবারের যে কি হালাত, আমার স্ত্রীর যে কি দশা, ওইটা নিয়ে আমরা ভ্রুক্ষেপ করি না বা চিন্তা করি না। তাহলে সম্মানিত সুধীমণ্ডলী, আমরা পরিবর্তন শুরু করবো কোত্থেকে? অন্যের বাড়িঘর থেকে নাকি? হ্যাঁ, কোত্থেকে? নিজ থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক।